দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু চলে আসলাম। শুটকি তো সবার প্রিয়। আজকে বানাচ্ছি চিংড়ি শুটকির চাটনি। প্রথমে আমি চিংড়ি শুটকিগুলোকে ভালোভাবে গরম জলে কিন্তু ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে চিংড়ির যে বালিগুলো থাকে সেটা যাতে পুরোটা নিচে পড়ে যায়। তারপর কিন্তু আমি ভালোভাবে জল দিয়ে আরও 3-4 বার ধুয়ে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। সর্ষের তেলের উপর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর এরকম নরম করে কিন্তু ভেজে নিতে হবে। মিক্সিং জারে পরিমাণ মতো রসুন, আর আমি অনেকগুলো শুকনো লঙ্কা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই নরম করে রাখা পেঁয়াজটার উপরে দিয়ে দিয়েছি এই পেস্টটা। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো আর অল্প একটুখানি চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে দিতে হবে। সেই ফাঁকেই আমি কিছুটা চিংড়ি কিন্তু মিক্সিং জারে দিয়ে দিয়েছি এরকম মিহি পেস্ট হওয়ার জন্য, আর কিছুটা চিংড়ি কিন্তু আমি গোটা রেখেছি। এই দেখো এরকম তেল ছাড়া শুরু হয়েছে। তারপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন পুরোপুরি তেল ছাড়া শুরু হবে তখন বুঝতে হবে মশলা আমার কষে গেছে। বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তারপর কিন্তু আমি ওই যে গ্রেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর গোটা কয়েক যে আমি চিংড়ি রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে চিংড়িটার সাথে মশলাটা মিশিয়ে নিয়ে এটাকেও ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কিন্তু আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে সিদ্ধ হওয়ার তো ব্যাপার নেই, কিন্তু যাতে একটু নরম হয়ে যায়। এরকমভাবে তেল ছেড়ে আসলে ভালোভাবে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে পুরো ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিয়ে এরকমভাবে ঠিক তেলটা যখন বেরানো শুরু হবে তখন বুঝতে হবে রান্না আমার একদম কমপ্লিট। চাটনি মানে আর শুটকি যদি হয় তাহলে কিন্তু ঝালঝালি খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি বেশ ঝাল ঝাল করে আজকে এটা বানিয়েছিলাম। ব্যাস নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করে দিলে কিন্তু এটা দিয়েই এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর বাঙালিদের শুটকি তো ভীষণই পছন্দের। আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে শুটকি মাছ ভালোবাসো আর আমাকে অবশ্যই জানিও। আর চিংড়ি শুটকি কে কীরকমভাবে বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই যে আমার রান্না করে পরিবেশন করাও একদম কমপ্লিট। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। চলো টাটা।